এক দেশ এক ভোট নিয়ে জনতার মতামত যাচাই করতে চলেছে যৌথ সংসদীয় কমিটির তরফে একটি ওয়েবসাইট আনা হচ্ছে। যে কোনো ভোটদাতা সেই ওয়েবসাইটে তার মতামত দিতে পারবেন। একসঙ্গে দেশের রাজ্য, বিধানসভা ও কেন্দ্রের সাধারণ নির্বাচন করার লক্ষ্যে বিল পেশ হয় সংসদে। বিল নিয়ে বিরোধীদের তুমুল আপত্তির প্রেক্ষিতে তা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। বিরোধীদের প্রতিবাদ উপেক্ষা করে গত ডিসেম্বরে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল সংসদে পেশ করে নরেন্দ্র মোদী সরকার। তারপরেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের আপত্তির জেরে বিলের খসড়া পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এক দেশ এক ভোট নীতি কার্যকর করার ক্ষেত্রে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মুখে সে কথা বললেও বিজেপি যেভাবে একতরফা বিল পাশের চেষ্টা করে তাতে তীব্র আপত্তি জানায় বিরোধীরা। এই বিল পাশ করাতে সংবিধান সংশোধন করা বাধ্যতামূলক। সংবিধান সংশোধনে সংসদের দুই কক্ষেই 2/3 সমর্থন আবশ্যক, অর্থাৎ সংশোধনী পাশ করাতে লোকসভায় 307 এবং রাজ্যসভায় 158 সদস্যের সমর্থন দরকার, যা বর্তমানে সরকার পক্ষ বা এনডিএ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক ভোট নীতি সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে কার্যকর করতে চান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, সংখ্যার জোরে অতীতে একের পর এক বিল বিরোধীদের উপেক্ষা করে পাশ করাতে পারলেও এবার যে তা সম্ভব হবে না সেটা বুঝতে পেরেই ধীরে চলার কৌশল নিয়েছে শাসক দল। সেই লক্ষ্যেই যৌথ সংসদীয় কমিটির আহ্বায়ক বিজেপি সদস্য পিপি চৌধুরী জনমত যাচাই করতে একটি ওয়েবসাইট চালুর কথা ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এ বিষয়ে কী মতামত দেয় তা কমিটিতে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। কলকাতা টিভি।